সবকটা বিদেশ, তা তো মনে হয় না। তিনটা জায়গা বিদেশের মধ্যে আছে, অর্থাৎ এই দেবলোকটাও এই মায়ার ধামের মধ্যে, দেবলোকটা স্বর্গলোক এই মায়াধামের মধ্যে, পিতৃগণের নিবাস এই মায়াধামের মধ্যে, ভূত প্রেতের নিবাস সেটাও মায়াধামের মধ্যে। কেবলমাত্র আমার ভক্তরা আমার কাছে আসবে এই গোবিন্দ ধামটাই কেবল চিন্ময় অতীত প্রাপ্ত জগৎ ভগবান শ্রী গোবিন্দ। এইটা বিরজার পরপারে। এইখানে যেতে গেলে একেবারে ওই বর্ডার লাইন পার হয়ে না হলে যাওয়া যাবে না, বিরজা অতিক্রম করে যেতে হয়। এই জায়গাটা যেতে গেলে গোবিন্দ চরণে, যারা গোবিন্দ চরণে যাবে একবার তারা ফিরে আসবে না, সেটা আগেই বলে দিয়েছেন যে যারা আমার কাছে আসবে তারা ফিরে আসবে না। অন্য কোনো জায়গায় কিন্তু এই কথা বলেনি যে আমার কাছে আসলে ফিরে আসবে না, এটা হবে না। আর একটা কথা বলেছেন ভগবান খুব নিশ্চয়তা দিয়ে, যে কথা কোনো ভগবান বলেননি, কোন সাধু বলেননি, কোন শাস্ত্রে উল্লেখ করেনি, কোন একটা কথা এই গীতার মধ্যে সেটা আছে। 66 অধ্যায়, 18 অধ্যায়, শ্লোক সংখ্যা 66। কত অধ্যায় বললাম? শেষ অধ্যায় মানে 18 অধ্যায়। গীতায় 18টা অধ্যায় আছে, শেষ অধ্যায় 18 অধ্যায়, শ্লোক সংখ্যা 66। একটা কথা বলেছেন ভগবান, যে কথাটা জগতে আর কোনো ভগবান বলেনি, কোন সাধু বলেনি, কোন মুনি বলেনি, কোন ঋষি বলেনি, কোন যোগী, কোন তপস্বী, কোন ধার্মিক কেউ বলেনি এই কথাটা। যে কথাটা কেবলমাত্র কৃষ্ণ ভগবান বলেছেন। কি সেটা? খুব ব্যতিক্রম একটা কথা। জগতের সবাই বলেছেন ধর্ম করতে, সমস্ত শাস্ত্র বলছেন ধর্ম করতে, সমস্ত সাধু বলছেন ধর্ম করতে, মুনি ঋষিরা বলছেন ধর্ম করতে, ধর্ম ছাড়তে কেউ বলেননি, কেবলমাত্র কৃষ্ণ ভগবান বলেছেন একটি ছেলে। 18 অধ্যায় শ্লোক সংখ্যা 66-তে ওই কথাটা বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। সব ধর্ম পরিত্যাগ করো, ভগবান বলেছেন। এই কথা তো কেউ বলেনি, কোন সাধু বলেনি ধর্ম পরিত্যাগ করো, কোন মুনি ঋষি বলেনি, কোন শাস্ত্র বলেনি, 4খানা বেদ 18খানা পুরাণ কোন জায়গায় বলেনি যে ধর্ম ছেড়ে দাও। তাও আবার সব ধর্ম বলে সব ধর্ম ছাড়ো, কেউ বলেনি। কৃষ্ণ ভগবান বললেন সব ধর্ম পরিত্যাগ করো। সারা জীবন ধরে ধর্মের কথা শুনলাম, আর তুমি ভগবান বলছো যে সব ধর্ম পরিত্যাগ করো। করে কি করবো তাহলে? অধর্ম করবো বলে না, অধর্ম করলে নরকে যেতে হবে। তাহলে কি করবো? মাম একং শরণং ব্রজ, একমাত্র আমার চরণে শরণ নিলে কি হবে? বলে অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। আমি কথা দিচ্ছি তোমাকে, সমস্ত পাপ থেকে আমি মুক্ত করব, আমি তোমাকে রক্ষা করব। প্রেম চে বলুন রাধে। এই নিশ্চয়তা দিয়ে এত বড় গ্যারান্টি আর কেউ দেননি, যেটা কৃষ্ণ ভগবান দিলেন। বলে সব ছেড়ে দাও, আর কিছু করতে হবে না, আমার শরণ নাও। আমার জন্য কর্ম করো, আমার জন্য ধর্ম করো, তুমি যা কিছু করবে আমার সন্তুষ্টির জন্য করো। যদি অন্য পথে গিয়েছো বা অন্য দিকে গিয়েছো, তাহলে অন্য জায়গায় যাবে, স্বর্গে যাবে, ব্রহ্মলোকে যাবে, অনেক জায়গায় যেতে পারো, কিন্তু বাড়ি যেতে পারবে না। এই হচ্ছে ব্যাপার। কত প্রকারের ধর্ম রয়েছে, কত পূজা পার্বণ, যাগ যজ্ঞ, কত কিছু রয়েছে, এগুলো করলে কিন্তু আপনার বিফল হবে না, আপনি সেই অনুযায়ী ফল পাবেন, কিন্তু বাড়ি যাওয়া যাবে না। বাড়ি যেতে গেলে ওই পথটাই, মাম একং শরণং ব্রজ, একমাত্র আমার শরণ নিতে হবে। তোমার শরণ নিয়ে কি করব? বলে ভক্তির পথ ধরে আমার ভজন করো। এটাও গীতার মধ্যে আছে, এটাও গীতার মধ্যে রয়েছে। 11 অধ্যায় শ্লোক সংখ্যা 53। এইটা বলে এবার আমরা ভাগবতের লীলা কথার মধ্যে যাব। 11 অধ্যায় শ্লোক সংখ্যা 53 ভগবান বলছেন,
নাহং বেদৈর ন তপসা ন দানেন ন চৈজ্জয়া শক্য এবং বিদু দ্রষ্টুম দৃষ্টবানসি মাং যথা। ভগবান বলছেন, অর্জুন শোনো, তুমি আমাকে যেভাবে দেখলে এইভাবে বেদ পাঠ করে দেখা যায় না, যজ্ঞ করে দেখা যায় না, তপস্যা করে দেখা যায় না, দান করে দেখা যায় না। তুমি আমাকে যেভাবে দেখলে, খুব সুন্দরভাবে দেখেছিলেন ভগবানকে। আবার যখন বিশ্বরূপ ভক্ত কেবল অনন্য ভক্তির দ্বারা, তাহলে কে দেখতে পাবে ভগবানকে এইভাবে? বলছে ভক্ত দেখতে পাবে। আর কিসের দ্বারা দেখতে পাবে? কোন সাধনার দ্বারা? অনন্য ভক্তির দ্বারা। শুধু ভক্তি বলেননি কিন্তু, কি ভক্তি? অনন্য ভক্তি। সে আবার কেমন জিনিস? অনন্য ভক্তি মানে ন অন্য, অন্যদিকে না, কেবলমাত্র আমার প্রতি ভক্তি। খুব মনোযোগ দিয়ে শুনবেন, বুঝতে চেষ্টা করবেন। আমার কালকে বানিয়ে বলবেন না তো, ধনম দেহি জনম দেহি সুখম দেহি বিদ্যাম দেহি। কি করেছেন? অষ্টপ্রহরী নাকি কত প্রহার হয়েছে? অষ্টপ্রহার। অষ্টপ্রহার কিন্তু হরিনাম সংকীর্তন করি বেশ ভালো। ভক্তির 9টা অঙ্গের কথা বলা আছে শাস্ত্রে। কে বলেছে? আপনারা ভাগবতে শুনেছেন, একটা ছেলে বাবা অসুর ছিল, কিন্তু ছেলেটা ছোটবেলা থেকে ভক্ত হয়ে এসেছিল। কি নাম? প্রহ্লাদ। বাবা অসুর ছিলেন, মায়ের প্রতি ভক্ত ছিল, কয়াত হয়ে। ওই মায়ের পেটের থেকে তার কৃষ্ণ ভক্তির সংস্কার এসেছিল। কিসের দ্বারা হলো এটা? ওই ছেলেটা যখন মায়ের পেটে ছিল, তখন মা সাধুর মুখে হরি কথা শুনেছিল, তার থেকে পেটের ছেলেটা ভক্ত হলো। আর ওই ভক্ত যখন বাবা পড়তে দিয়েছিলেন গুরুর কোলে, গুরুকে বলে দিয়েছিলেন যে আমার ছেলেকে সব শিখাবে, কেবল একটা জিনিস শিখাবে, আমার শত্রু ভগবানের নাম যেন না শেখে। আমরা নিজের কাছে জিজ্ঞাসা করি যে এইরকম অভিভাবক আমরা কেউ হচ্ছি না তো? আমার সন্তানকে মানুষ করতে চাই, আমরা সবাই আমাদের সন্তান মানুষ করতে চাই। অনেক লেখাপড়া শিখবে, আদর্শ মানুষ হবে, এটা সবাই চায়, সব পিতামাতা চায়। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমি যেদিন এই জগৎ থেকে শেষ বিদায় নেব, সেই দিন আমার ছেলেটা যদি আমার মাথার পাশে বসে একটু হরিনাম করতে না পারে, তাহলে শিক্ষাটা কি পূর্ণ হবে? অর্থ উপার্জনের বিদ্যাটা সে ভালো করে শিখলো, বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট লাভ করলো, আমার মাথার পাশে বসে সে একটু গীতা পাঠ করতে না পারে, তার শিক্ষাটা কি সম্পূর্ণ হলো? আপনি নিজের কাছে জিজ্ঞাসা করুন, আমি কি সেই হিরণ্যকশিপুরের মতো অভিভাবক হয়ে গেলাম কিনা? যার যার অবস্থান থেকে একটু জিজ্ঞাসা করি, নিজের কাছে উত্তরটা মেলাতে চেষ্টা করি। 1000 বছরের করোনায় নিয়ে এখানে কেউ আসেনি। ছুটির ঘন্টাটা, বিদায়ের ঘন্টাটা কখন বাজবে কেউ জানে না। ধর্মের নামে অনেক কিছু করছি, কিন্তু আমার কল্যাণের পথটা কতটুকু প্রশস্ত হচ্ছে? এই নামযোগ্য হওয়ার আগের জীবন আর পরের জীবনের মধ্যে পার্থক্য কতটা হলো? এই যে বিচার করে দেখেছেন, ভেবে দেখেছেন? যেখানে এই গ্রামের প্রতিবেশীরা, পাড়া প্রতিবেশীরা, গ্রামবাসীরা সবাই মিলে কত কষ্ট করে, কত শ্রম দিয়ে, কত ভক্তি সাধনা নিয়ে একটা বছরের কাঙ্ক্ষিত যজ্ঞ আপনারা সম্পন্ন করালেন। একবার ভেবে দেখেছেন যে যজ্ঞটা হওয়ার আগে আমার জীবনটা কেমন ছিল, আর যজ্ঞ হওয়ার পরে আমার জীবনটা কেমন হবে? কতটুকু পরিবর্তন হয়েছে আমার আধ্যাত্মিকতায়, আমার কৃষ্ণ ভক্তির চেতনায় কতটুকু পরিবর্তন এসেছে? আমি এই যজ্ঞ হওয়ার আগে আমার দশা কি ছিল, আর যজ্ঞ হওয়ার পরে আমার মনুষ্য সত্তা কতটুকু পরিবর্তন হয়েছে? এটা ভেবে দেখছেন একবার? ওই যে পড়াশোনার পরে পরীক্ষা হলে একটু মূল্যায়ন হয়, যে কতটা অগ্রগতি হলো,
আপনি একটু মূল্যায়ন করুন নিজে নিজে, যে নাম যোগ্যতা হলো, এটা তো আমার একটা ভজন বা একটা সাধন। সবাই মিলে অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, এখানে ভক্তি ভরে নাম শ্রবণ করেছেন। কিন্তু একটু পরীক্ষা নিয়ে দেখুন নিজে নিজে, যে নাম যোগ্য হওয়ার আগে আমার কি ছিল, আর নাম যোগ্য হওয়ার পরে আমার জীবনে কি পরিবর্তন আসবে। বিচার করে দেখুন। যদি কোনো অগ্রগতি হয়ে থাকে, যদি 100 জনের মধ্যে 2-5 জনের কোনো আধ্যাত্মিক চেতনায় কোনো অগ্রগতি হয়ে থাকে, তাহলে বোঝা যাবে না একটা নাম যোগ্য দিয়ে গ্রামের মধ্যে অনেকটা পরিবর্তন হয়েছে। এই মানুষগুলো যোগ্য হওয়ার আগে এমন ছিল, যোগ্য হওয়ার পরে এই মানুষগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। হিসাব করে দেখুন। ভোর কলিত, চারিদিকে কলুষিতার বাতাস প্রবাহিত হচ্ছে, সব হবে না, সব হবে না একেবারে। তবে 100 জনের মধ্যে যদি 2-1 জন পরিবর্তন হয়, যদি কোনো ধর্মের সাধন করে, ধর্মের কাজ করে যদি কিছুটা তার চেতনা জাগ্রত হয়, তাহলে বোঝা গেল না এই ধর্মের কাজে কিছুটা সাফল্য অর্জন হয়েছে। এটা কি শুধুমাত্র বিনোদন সার করিনি তো? শুধুমাত্র গেট, প্যান্ডেল, লাইট, মাইকিং আর চারিদিকে একটা সুনাম আসবে, অমুক জায়গায় যোগ্য হয়েছে, এত ভক্ত হয়েছে, এত বড় বড় দল এসেছে, এত সুন্দর নাম শুনিয়েছে আমাদের, এরকম একটা বিনোদন মাত্র হয়নি তো? আমি কিন্তু বলছি না, আপনাদের দোষ দিচ্ছি না, নিজের কাছে জিজ্ঞাসা করে দেখুন, এটা শুধুমাত্র একটা বিনোদনের খোরাক যোগায়নি তো আমাদের, যে একটা দক্ষিণ পুরো আনন্দে কাটালাম। সত্যি কি আমার জীবনের আধ্যাত্মিকতার কোনো উন্নতি হয়েছে কিনা? আমি যোগ্য হওয়ার আগে এটা করতাম না, যোগ্য হওয়ার পর থেকে আমি এটা করি। আমি রাধা মাধবের এই সেবাটা দিই, আমি হরিনাম জপ করি, আমি নামের মহিমা বুঝতে পেরে আমার জীবনে আমি সেটা প্রতিফলন ঘটাতে চেষ্টা করেছি। আমার কিছু হয়েছে কি? যদি না হয়ে থাকে, তাহলে কি শুধু অর্থ ব্যয়ের আড়ম্বর সার হলো না? শুধুমাত্র অর্থ ব্যয়ের আড়ম্বর সার হলো কিনা সেটা ভেবে দেখবেন। তো ওই যে ছেলেটার নাম প্রহ্লাদ বলছিলেন আপনারা, ওই ছেলেটাকে পড়তে দিয়েছেন আর গুরুকে বলে দিয়েছেন যে আমার ছেলেকে সব শেখাবে, কেবল ভগবানের নামটা শেখাবে না। কিছুদিন পড়ার পরে জিজ্ঞাসা করলেন, প্রহ্লাদ কি শিখেছিস বাবা? প্রহ্লাদ তখন বললেন, বাবা আমার পড়তে ভালো লাগে না। কেন? না, ওইখানে ভক্তির অঙ্গগুলোর নাম বললেন প্রহ্লাদ, যে কোন কোন পদ ধরে ভক্তির সাধন করা যায়। আমরা তো মুখে বলছি ভক্তি ভক্তি ভক্তি, কিন্তু ভক্তিটা কি জিনিস, কোন পদ ধরে ভক্তি লাভ করা যায়, সেটা প্রহ্লাদ বলছেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনাং বন্দনং দাস্য সখ্যায়তম নিবেদনং ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চ নবলক্ষণা ক্রিয়েত ভগবতদ্ধাতন্মান্যদিতমুত্তম। বলছেন বাবা, 9টা পথ ধরে ভক্তির পথে চলা যায়, ভক্তির রাজ্যে প্রবেশ করা যায় 9টা পথ ধরে। তার প্রথমটা কি বললেন? শ্রবণম, শ্রবণ করা, শোনা। কি শোনা? কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা শ্রবণ করা। তাহলে এখানে নাম যোগ্য হয়েছে, আপনারা শ্রবণ করেছেন তো? নিশ্চয়ই শ্রবণ করেছেন, আপনি ভক্তির একটা অঙ্গের সাধন করেছেন। তো শুধু একদিন শ্রবণ করবেন, বছরে আর শুনবেন না? এটা তো আপনার নিত্য নৈমিত্তিক ভজনাঙ্গ, সাধনাঙ্গ। ভগবান ভজনটা, হরি ভজনটা আপনার অব্যাহত থাকবে, প্রতিদিন হবে। তাহলে একদিন শ্রবণ করেছেন, আজকে কার কাছে শুনবেন? কালকে কার কাছে শুনবেন? পরদিন কার কাছে শুনবেন? আপনি নিজে কীর্তন করুন, আপনি নিজে শ্রবণ করুন, আপনার পাশে কীর্তন হচ্ছে সেটা আপনি শ্রবণ করুন, আপনার পাশে ভাগবত কথা হচ্ছে সেটা আপনি শ্রবণ করুন। এইভাবে শ্রবণ চলতে থাকবে, বন্ধ হবে না। হরিনাম এখানে 8 প্রহার নাম হয়েছে, আপনি নাম জপ করবেন না, এই 8 প্রহার নাম যজ্ঞের বিশ্রাম হলো না, আপনার নাম যজ্ঞ শুরু হলো, আপনার জীবনের যজ্ঞ শুরু হলো। এই অষ্টপ্রহার অখণ্ড নাম দিয়ে আপনাকে এই শিক্ষা দিয়েছে যে এখানে 8টা প্রহার একটা নাম হয়েছে, একটু বন্ধ হয়নি। অখণ্ড নাম জপের যে একটা মাহাত্ম্য আছে, সেটাই যোগ করে আপনাদের এই উপলব্ধিটা আসবে যে অখণ্ড নামের যেমন একটা মহিমা আছে, আপনার জীবনের যজ্ঞটাও অখণ্ড চলতে থাকবে, প্রতিদিন চলতে থাকবে, সংখ্যা রেখে নামটা চলতে থাকবে। আপনার জীবনের শেষ মুহূর্ত বিদায় নেওয়ার আগ পর্যন্ত এই যজ্ঞ বন্ধ হবে না।
এই যজ্ঞ চলতে থাকে। খেতে শুতে এই নাম আপনার জিহ্বায় উচ্চারিত হবে। হ্যাঁ, নাম কীর্তনের ধ্বনি এখনো গতকাল যদি নাম বিশ্রাম হয়ে থাকে, আজকে প্রভাতে যদি নাম বিশ্রাম হয়ে থাকে, তাহলে সেই নামের ধ্বনি এখনো কানের মধ্যে, যারা সর্বক্ষণ এখানে ছিলেন, যারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন, তাদের কানে এখনো সেই নামের ধ্বনিটা যেন বাজছে। হ্যাঁ, হয়তো দুই একদিন যেতে যেতেই ওটা আর স্মৃতি থেকে সরে যাবে, কিন্তু আপনার জীবনের খাতা থেকে ওই নামের স্মৃতি মুছে যাবে না। আপনি সংকল্প করুন যে ওখানে ৮ প্রহার নাম হয়েছিল, আজ থেকে প্রভু আমি যতদিন বাঁচবো এই নাম, আমি সংখ্যা নাম আমি করবো, আমি নাম কীর্তন করবো। আপনার জপের মালায় নাম জপ হবে প্রতিনিয়ত, সংখ্যা রেখে নাম জপ হবে। যারা এই সংকীর্তন যজ্ঞে ব্রতী ছিলেন, এই যজ্ঞের সার্থকতা তখনই আসবে যে যজ্ঞের থেকে শুরু করে আপনার জীবনের যোগ্যতা যদি শুরু হয়। আপনার মনুষ্য জন্মের যজ্ঞ যদি শুরু হয়, তাহলে আপনার নাম যজ্ঞ সার্থকতা। প্রতিদিন সংখ্যা রেখে হরিনাম জপ হবে, প্রতিদিন ভগবানের গুণগান কীর্তন হবে, শ্রবণ হবে। শ্রবণ কীর্তন ভক্তির 9টা সাধনের কথা বললেন। তো প্রথমটা হচ্ছে শ্রবণ করা, কৃষ্ণ কথা শ্রবণ করা, কৃষ্ণ নাম শ্রবণ করা, ভক্তের মুখ থেকে হরিকথা শ্রবণ করা। এটাও ভাগবতের মধ্যে বলছেন যে সাধু মুখে হরিকথা যা হৃদয়ের জ্বালা জুড়িয়ে দেয়, কর্ণ প্রভাব শীতল হয়ে যায়। ওটা ভগবান কপিল দেব বলছেন। তাহলে প্রতিনিয়ত আপনি সংখ্যা রেখে নাম জপ যেমন করবেন, দ্বিতীয়ত হরি কথা শ্রবণ করেন। আপনি 5 মিনিট শ্রবণ করুন, 5 মিনিট কীর্তন করুন। বলে বাবা প্রতিদিন আমি আবার কার কাছে শুনতে যাব? কেন, আপনার ঘরে বসে আপনি যারা একটু পড়তে পারে তাদের কাছে শুনুন, যারা পড়তে পারে তাদের কাছে শুনুন। মাথার ঘাম পায়ে ফেলে আপনার সন্তানকে লেখাপড়া শিখিয়েছেন, একটু বলুন না যে বাবা গীতার থেকে একটা শ্লোক একটু পড়ে অর্থটা পড়ে আমাকে শোনা না বাবা। 5 মিনিট একটা শ্লোক আপনি শ্রবণ করুন, তবুও তো ভক্তির একটা অঙ্গের সাধন হলো আপনার। আপনি 2-10 মিনিটের জন্য শুনুন না ধ্রুবের কথাটা, প্রহ্লাদের কথাটা শুনুন, ও বলি মহারাজের কথা শুনুন, ও পৃথু মহারাজের কথা শুনুন, কৃষ্ণ সুদামার কথা শুনুন। ভাগবতের মধ্যে কত অমৃত দিয়ে সাজানো রয়েছে। 2-5 মিনিটের যদি শ্রবণ করুন, যখন সময় পান, যেদিন খুব ব্যস্ত থাকেন, খুব কর্মতৎপরতা, ঠিক আছে 2-1 দিন নেয় বাদ গেল, কিন্তু বেশিরভাগ সময় আপনার ভজন অঙ্গের মধ্যে করে থাকবে। তো শ্রবণ কীর্তন স্মরণ, অর্থাৎ স্মরণ করা, মনের মধ্যে স্মরণ হবে। এগুলো ভক্তির অঙ্গ। ভক্তির 9টা অঙ্গ, এক অঙ্গ সাথে কেউ সাথে বহু অঙ্গ। আপনি স্মরণ করবেন, মনে মনে স্মরণ হবে। খেতে শুতে ঘুমাতে ভগবানের লীলা স্মরণ হবে। ভাগবতের মধ্যে যে কথাগুলো আপনারা শোনেন না, ওই কথাগুলো আপনার স্মরণ হবে। তারপরে অর্চন বন্ধন দাস্য সত্য আত্মনিবেদন। আত্মনিবেদন শেষেরটা হচ্ছে আত্মনিবেদন। ভগবানের সেবায় জল দিলাম, তুলসী দিলাম, ফল দিলাম, মিষ্টি দিলাম, ওগুলো আবার নিবেদন করলাম, বলে নিজেকে তো নিবেদন করিনি। আত্মনিবেদন মানে কি? নিজেকে নিবেদন করা। ভগবানকে ফল দেওয়া নিবেদন করলাম, কোনোদিন নিজেকে নিবেদন করে বলেছি কি গোবিন্দ আজ থেকে তোমার নিলাম। শেষেরটা ভক্তির শেষ অঙ্গটা হচ্ছে আত্মনিবেদন, অর্থাৎ নিজেকে নিবেদন করে দেওয়া গোবিন্দ চরণে। প্রভু আমার দেহ, আমার রূপ যৌবন, আমার সবকিছু তোমার চরণে সমর্পণ করব, আজ থেকে তোমার নিবেদন। এই বলে নিজের সর্বস্ব সবটাকে গোবিন্দ চরণে আহুতি দেওয়ার নামই তো আত্মনিবেদন। এটা ভক্তির শেষ অঙ্গ। পাচ্ছি না বলে বাবা, পাচ্ছি না, সংসারের মধ্যে অনেক বাধ্যবাধকতা, অনেক কর্মের দায়িত্ব, ছেলে মেয়ে মানুষ করতে হবে, পাচ্ছি না। বেশ, পাচ্ছেন না, তাতে আপনার দোষ না। আমিও পাচ্ছি না, 100 ভাগের 1 ভাগও আমি পাচ্ছি না, আমি তার জন্য দোষ দিচ্ছি না, কিন্তু পারার জন্য একটু চেষ্টা করা উচিত না? এই ভক্তির অঙ্গের সাধন করার যে সাধনটা করলে আমি বাড়ি চলে যাব গোবিন্দ চরণে, এই সাধনটা করার জন্য একটু চেষ্টা না করা কি দোষ নয়? একটু চেষ্টা করেছি মনে যে কিছু করতে পারি কিনা,
যার যার অবস্থান থেকে আপনি যেখানে আছেন, আপনার সংসারের কর্তব্য কর্মের মধ্যে থেকে 2-10 মিনিটের জন্য আপনি একটু চেষ্টা করতে পারেন তো, যে ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের চরণে ফিরে যাওয়ার জন্য, চিরদিনের ঠিকানার বাড়িতে যাওয়ার জন্য আমি আজ কি করলাম, কি করেছি, আজ কতটুকু কি করেছি। যদি বলেন না ওই তো বাড়ি প্রতিদিন পূজা দেই, আমি লক্ষ্মী পূজা করি, আমি কালী পূজা করি, আমি বড় ঠাকুরের ঘট বসিয়ে রেখেছি ঘরে, আমি পূজা করি, ওইগুলো করেন তো ভালো করে ভেবে দেখবেন, নিজের কাছে জিজ্ঞাসা করবে দেখবেন, আপনি মা লক্ষ্মীর পূজা করেন ধান টাকা পাবেন কেন? ও কি ভগবান পাওয়ার জন্য করেন কেন? মা লক্ষ্মীর পূজা করছেন আপনি খুব সমাদর করে, প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর চরণে ফুল দিচ্ছেন, মালা গেঁথে তাকে পড়াচ্ছেন, মা লক্ষ্মীকে খুব কাতরে ডাকছেন, চোখের জল ফেলছেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য খুব কষ্টে আছি, অভাবে আছি, মা তুমি আমাকে একটু অর্থ সম্পদ দেওয়ার জন্য, একটু সংসারটা সুখে চলে, তাহলে ওর পেছনে একটা স্বার্থ আছে। আমি গোবিন্দ পাবো বলে তো তা করিনি। যত দেবতার পূজা পার্বণ করেছি, ধর্মের নানা প্রকারের অঙ্গের সাধন করছি, পূজা পার্বণ উৎসব আড়ম্বর 12 মাসে 13 পার্বণ বন্ধ নেই, চলতেই আছে একটা না। কিন্তু এর বিনিময়ে আমি কি পাবো, এইটা নিয়ে মত বিনিময়ের সুযোগ আমাদের খুব কম। এইটা করে আমি কি পাবো? স্বর্গে যদি যাই তো আবার আসতে হবে, নরকে গেলেও আসতে হবে। যতদিন বাড়ি যেতে না পারবো, সেই পথে যাওয়ার জন্য কি করেছি বলুন না একবার। শুধু নাম যজ্ঞে নাম শ্রবণ করেছেন আপনারা, কীর্তন তো গতকাল করার সুযোগ পাননি, তো সব সংকীর্তন দল যারা ছিল তারাই করেছেন। আপনাদের মুখ থেকে আমার একটু কীর্তন শুনতে ইচ্ছে হচ্ছে, বলুন না সবাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे राम राम हरे हरे। प्रेम से बोलो राधे राधे, जय जय श्री राधे। ধন্য হলাম আপনাদের সবার মুখ থেকে একবারে জেনে নাম শ্রবণ করে। এই নাম মহিমা নিয়ে শ্রীমদ্ ভাগবতের একটি উপাখ্যান বর্ণিত হয়েছে, কিঞ্চিৎ আস্বাদন করে পাঠে বিশ্রাম, যেটা হচ্ছে অজামিল উপাখ্যান। ভাগবতের মধ্যে এই নামের মাহাত্ম্য দিয়েই অজামিল উপাখ্যানটা। অজামিল তিনি একজন ব্রাহ্মণ ছিলেন কান্নকুব্জ দেশে। ছোটবেলা থেকে অনেক ধর্মের সাধন করেছিলেন।
বাবা মার সেবা যত্ন করেছেন, বেদ পাঠ করেছেন, শাস্ত্র অধ্যয়ন করেছেন, কিন্তু কিন্তু মাঝ বয়সে গিয়ে মতিগ্রহ হইল সঙ্গ দোষে। দেখুন, ওই ধর্ম আচরণকারী মানুষও কিন্তু সঙ্গ দোষে বিপদে চলে যেতে পারে। হ্যাঁ, অনেক ধর্ম করেছেন, অনেক শাস্ত্রের অনুশীলন করেছেন, কিন্তু সঙ্গটা যদি কুসঙ্গ হয় তাহলে কিন্তু যে কোনো সময় বিপদে চলে যাওয়া যায়। এই সঙ্গের এত প্রভাব। আজামিল সঙ্গ দোষে পড়ে একজন বেশ্যা রমণীতে আসক্ত হলেন। হ্যাঁ, দারুণ প্রকৃতি হারে মুনির অভিমান, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ। দারুণ প্রকৃতি মুনি ঋষির মনকে পর্যন্ত হরণ করে। কথাটা চৈতন্য চৈতামৃত বলছেন, কেমন জানেন? বলছেন আমাদের ইন্দ্রিয়গুলো এত চঞ্চল। এখানে আমার ভক্তিমতী মায়েরা রয়েছে, ঠিক শাস্ত্রে এইভাবে বর্ণনা করা হয়েছে যে দারুণ প্রকৃতি হলে মুনিদের মন, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, মুনি ঋষির মন পর্যন্ত চলে যায়, ওই বিষয়ের প্রতি ধাবিত হয়। দারুণ প্রকৃতি মানে কাঠের তৈরি নারী মূর্তি। একটা রমণীর মূর্তি যদি কাঠ দিয়ে তৈরি করা হয়, ওই কাঠের তৈরি নারী মূর্তিটা মুনি ঋষির মধ্যে পর্যন্ত টলিয়ে দিতে পারে। দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ। এখানে আমি সাধুর মতো পোশাক পরে বসে আছি, কিন্তু কখন আমার ইন্দ্রিয়গুলো, আমার চোখ, আমার কান, আমার ইন্দ্রিয়গুলো কখন কোন পাপের রাতে চলে যাচ্ছে তো দেখা যায় না। আজকে মহাপ্রভুর যে নাম সংকীর্তন, মহাপ্রভু যেভাবে নাম সংকীর্তন করেছিলেন, যে নাম কীর্তন প্রচার করেছিলেন, তার থেকে আজকে কিছুটা পরিবর্তন হয়েছে। আপনি লক্ষ্য করবেন, যারা বৃন্দাবনে গেছেন, নবদ্বীপে গেছেন, মায়াপুরে গেছেন, ওখানে কিন্তু নাম যুক্ত হচ্ছে, কেমন জানেন? 2-5 জন বসে বসে নাম কীর্তন করছে হাতের দিয়ে, বা দিয়ে একটা যন্ত্রপাতি আছে সেখানে, তারা নাম কীর্তন করছে। তারা চলে যাওয়ার আগে আবার 2-5 জন আসছে, হয়তো 1-2 জন বসে বসে নাম কীর্তন করছে, আবার তারা চলে যাওয়ার আগে আবার 2 জন আসছে বা 5 জন আসছে, এসে নাম কীর্তন করছে। কেমন জানেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই শুধু নামটা ধরে রেখেছে। ওখানে কিন্তু এত ভক্ত সমাবেশ হচ্ছে, নাম হচ্ছে, কিন্তু অষ্টপ্রহর নাম হচ্ছে, নাম বন্ধ হচ্ছে না, এক এক করে নামটা ধরে রেখেছে। ভালোভাবে লক্ষ্য করি, আমাদের নাম যোগ্য অনুষ্ঠানে অনেক তরুণ, কিশোর, যুবক, যুবতী ছেলেমেয়েরা আসে। ওই নাম কীর্তন আসলে নাম শুনতে এসেছি। এই মায়ার জগতের কত পাপের রাজ্যে মন চলে যাচ্ছে, তাই এসেছি নাম শুনতে। নাম শুনতে এসে এমন কোন দৃশ্য যদি আমার চোখে পড়ে যেটা আমার মন থেকে টলিয়ে দিতে পারে, আমার মনটা চঞ্চল করে দিতে পারে, বলুন তো সেটা ভালো করতে গিয়ে মনে হয়ে গেল। এসেছি তো নাম শুনতে, এসেছি মায়ার বন্ধন কাটাতে। সেখানে এসে যদি মায়ার জড়াজড়িটা আরো বেশি করে হয়ে যায়, নিজের কাছে জিজ্ঞাসা করুন, সেখানে এসে যদি মায়ার জড়াজড়িটা আরো বেশি করে হয়ে যায়, তাহলে ভালো করতে গিয়ে নষ্ট হয়ে গেল। নামযজ্ঞের পবিত্রতা রক্ষা করার জন্য, নামযজ্ঞের শুদ্ধতা রক্ষা করার জন্য বেদিত নিবেদন নানা রক্ষা করছেন। সেখানে যেন শুদ্ধতা আসে, কোন প্রকার বিরূপ চিন্তা যেন মনে আসার সুযোগ না থাকে, এমন ভাবে আমরা যজ্ঞটা যেন সাজাতে পারি। কোন প্রকার মন চাঞ্চল্যিত না হয়। এই কলির জীব মনের মধ্যে চাঞ্চল্যতা নেই। শাস্ত্রে বলছে যে মুনি ঋষির মনকে পর্যন্ত টলিয়ে দিতে পারে। একটা কাঠের গায়ে যদি একটা রঙের বসন জড়ানো থাকে, ওটা মুনি ঋষির মনকে পর্যন্ত টলিয়ে দিতে পারে। বিশ্বামিত্র মুনি তপস্যা করছিলেন, মেনকা অপ্সরা এসেছেন সামনে, বিশ্বামিত্র মুনির তপস্যা ভেঙে গেল। তপস্যা ভেঙে গেল, ওই অপ্সরার প্রতি তিনি আকৃষ্ট হয়ে গেলেন। সৌভরি মুনি জলের মধ্যে বসে তপস্যা করছিলেন, হঠাৎ করে লক্ষ্য করলো ওই জলের মধ্যে মাছেরা
স্ত্রী পুত্র নিয়ে বেশ সুন্দরভাবে কেমন মিলেমিশে বেড়াচ্ছে, সেটা দেখে সৌভরী মুনির মন চঞ্চল হয়ে গেল, বা ওরা তো বেশ ভালো সংসার করে বেড়াচ্ছে, আমি কেন এই বসে বসে সুস্থ তপস্যা করছি। দেখে গেল তপস্যা। মান্ধা তার 50টা কন্যাকে বিয়ে করে ঘর সংসার কাটিয়ে বসলেন। যাব কেন প্রমাণ হয়েছে। যারা ভজনে ডুবে রয়েছেন বৃন্দাবনে যাবে, নবদ্বীপে মানবে, যারা ভজনে ডুবে রয়েছিল দেখলে মনে হবে পাগল, বাইরের থেকে দেখলে মনে হবে পাগল, কিন্তু তারা ভজনে ডুবে রয়েছে। দেহ জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছেন, একটা ভালো বসন পর্যন্ত পড়েন না, জীর্ণ বসন হাঁটুর উপর পর্যন্ত কোনো রকম লজ্জা নিবারণের জন্য দশাকে মেনে নিয়েছেন, যাতে ভজনের কোনো ত্রুটি না হয়, ভজনে কোনো ক্ষতি না হয়। আমরা আমাদের সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো এই রাজসিক তামসিক ভাবের দিকে না নিয়ে সাত্ত্বিক ভাবের দিকে কি করে নিয়ে যেতে পারি সেটা লক্ষ্য করুন। সেটা একটু ভাবতে না থাকা যে কি করে আমাদের সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো শুদ্ধ সাত্ত্বিক ভাবের দিকে যায়। মনটাকে ওই নায়ক রাজ্য থেকে ভগবত চরণের দিকে নিয়ে যাবো উদ্দেশ্যে নাম দিকে না করতে, সেখানে এসে সত্যি কি মনের মধ্যে আমি গোবিন্দ চরণ চিন্তাটা ধরে রাখতে পেরেছি, নাকি ওখানে আবার কোনো কামিনী কাঞ্চনের চিন্তা আমাদের মধ্যে জন্ম করছে কিনা। ভাগবত আসলে এসে নামের আসলে এসে কোনো কামিনী কাঞ্চনের চিন্তা মনের মধ্যে আমার দোলা দিচ্ছে না তো, অপরাধ হয়ে যাবে, নাম অপরাধ হয়ে যাবে। বলিউড থেকে হ্যাঁ রামকৃষ্ণ ঠাকুরের একটা কথা আছে যে ওরে ঠাকুর ঘরে বসে বিষয় চিন্তা করার থেকে তুই কর্মের মধ্যে গিয়ে ভগবানের চিন্তা কর। তো নামের আসলে এসে বা ধর্মের আসলে এসে ওই কামিনী কাঞ্চনের চিন্তা করার থেকে কর্মের মধ্যে থেকে ভগবানকে স্মরণ করা হয়েছিল। আমি কিন্তু আপনাদের দোষ দিয়ে কিছু বলছি না, বলার উদ্দেশ্য না, শুধু দাবি করব ধর্মের অনুষ্ঠানগুলো যেন আমরা শুদ্ধ সাত্ত্বিক ভাবের দিকে নিয়ে যেতে পারি। বরবর ওই অজামে সাঙ্গের প্রভাবে একটা বেশ্যার অঙ্গিতে আসক্ত হয়ে গেলেন। তিনি অনেক ধর্ম জানতেন, অনেক শাস্ত্র জানতেন, বেশ্যার অঙ্গিতে আসক্ত হলেন। আর যখন আসক্ত হলেন ওই চিন্তা বারবার মনের মধ্যে তোলপাড় করতে লাগলো। এক পর্যায়ে চঞ্চল ইন্দ্রিয়কে তিনি দমন করতে পারলেন না। আমরা যখন কোনো কুকাজ করি, কোনো কুপথে যাই, তখন আগে মনের মধ্যে কিন্তু এটা ভাবি, চোখের এই দৃশ্যগুলো ভেসে ওঠে, তারপরে সেই পথে আমরা ধাবিত হই। এই জন্য মনের চিন্তার রাজ্যটা যদি ভগবত সেবামুখী না হয়, যদি ভগবানের চরণে চোখের জল ফেলে চিন্তাকে প্রার্থনা না পারি, ভক্তিটা দৃঢ়তা হয় না, ভক্তির দৃঢ়তা আসে না, ভক্তির শুদ্ধতা আসে না। অজামিল ওই দুষ্ট রমণীকে ভাবতে 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 এক সময় তার ইন্দ্রিয় এমন প্রবল হয়ে গেল, ওই রমণীকে সে বাড়ি নিয়ে আসলো, নিজের পিতামাতার উপরে দুর্ব্যবহার শুরু করে দিল, বিবাহিত ধর্মপত্নীকে পরিত্যাগ করল। তারপরে ওই রমণীর সঙ্গে মেলামেশা করতে করতে 10টা পুত্রের পিতা হলেন তিনি, তার গর্ভে 10টা সন্তান জন্ম। ভগবানের ভজন একেবারে অধিক যেতে লাগলেন। কিন্তু ওই পূর্বে কিছু ধর্ম করেছিলেন তো, তার একটা সংস্কার ছিল ভিতরে, তাই কি মনে লেগেছে, ছোট ছেলে তার নাম লেগেছিলেন নারায়ণ। আমাদের মধ্যে কোন দুরাচারী ব্যক্তি যদি হঠাৎ করে একটু ভগবানের নাম করতে শুরু করে, একটু মালা দিল, পরে তখন পাড়ার লোকে সবাই কিন্তু বলে দেখো সারা জীবন অন্যায় করে বেরিয়েছে, এখন থেকে কত সাধু হয়েছে। এটা বলতে কিন্তু আমরা কেউ কম ছাড়ি না। কিন্তু লক্ষ্যহীনা তো বেশ্যা ছিলেন। তিনি যদি হরিদাস ঠাকুরের চরণে এসে জানতে পারলেন ভুল করেছি, জানতে পারলেন এই দেহটাকে দিয়ে জগতের কত মানুষকে অনুপ্রতিত করেছি, সেদিন হরিদাস ঠাকুরের কাছে তিনি ক্ষমা চাইলেন, নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হলেন। সেদিন তিনি স্বীকার করলেন নিজের পাপের কথাগুলো। সাধু
সারা জীবনে এই দেহ দিয়ে কত মানুষকে ঘুরিয়েছি, কত মানুষকে পাপের পথে নামিয়েছি, কিন্তু আজ তোমার মুখে নাম শুনে আমার মনে হচ্ছে কত অন্যায় করেছি। আর যাবো না পাপের কাছে। তোমার এই নামে কি মধু রয়েছে যে আমাকে ভুলিয়ে ফেললো। আমি তো এসেছিলাম তোমাকে ভুলিয়ে পাপের রাজ্যে নিয়ে যাব, কিন্তু পারলাম না। তোমার মুখের এই নাম আমাকে পাগল করেছে। আমি আর ফিরে যাব না ওই পাপের রাজ্যে, ওই জঘন্য অপরাধের রাজ্যে আমি আর ফিরে যাব না। আমি যে কটা দিন বাঁচি সেই কটা দিন আমি তোমার চরণ আশ্রয় করলাম। তুমি যে নাম কীর্তন করে আমাকে ভুলিয়েছ, ওই নাম তুমি আমাকে দাও, আমি ওই নাম আশ্রয় করে আমার জীবনের পরবর্তী দিনগুলো কাটাবো। সেই বেশ্যা রমণী সেদিন থেকে হয়ে গেলেন মহান্তি। মাথার রেশমের মতো চুলগুলো তিনি মুন্ডন করেছিলেন, শিখা রেখে মস্তক মুন্ডন করলেন, কখনো একটু ছোলা, কখনো একটু তুলসীর পাতা, এই করে কোন রকমের জীবিকা নির্বাহ করেছিলেন। আর হরিনাম মহামন্ত্র কীর্তন করেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। হ্যাঁ, তাহলে তো এরকম বলার কথা যে সারা জীবন অন্যায় করে বেরিয়েছে, শেষ বয়সে কি সৎ হয়েছে? না না না, আমরা কিন্তু তা বলি না। যারা হরিদাস ঠাকুরের আশ্রমে যারা গিয়েছেন তারা কিন্তু এই লক্ষ্মীরাকে ভক্তি বলে প্রণাম করেছেন। কেননা অপরাধ অন্যায় তিনি প্রথম জীবনে যা করেছেন, যেদিন তিনি জানতে পারলেন যে আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, সেদিন থেকে তিনি ভগবত চরণ আশ্রয় করে, নাম আশ্রয় করে, সেদিন থেকে তিনি শুদ্ধ শান্তি পেলেন। পতিত পাবন ঠাকুর আমার শ্রীমৎ মহাপ্রভু পতিত উদ্ধারের জন্য নাম আনলেন। এই নাম যদি পতিতকে উদ্ধার করতে না পারবে তাহলে তার পতিত পাবন নাম কেন হবে? তাই পতিত অধম দুরাচারী পাপাচারী তাদের সবাইকে অনায়াসে কৃপা করতে পারে, পরম মঙ্গলের রাজ্যে নিয়ে যেতে পারে, এমন ক্ষমতা এই নামে রয়েছে। ভাগবতে বললেন জন্ম কর্তার ভাষামাপি, বললেন কোটি জন্মের পাপ পর্যন্ত প্রক্ষালন হয়ে যেতে পারে ওই নাম মন্ত্রের দ্বারা, ভগবানের অপ্রাপ্ত নামের দ্বারা। অজামি যা করেছেন ওই ছেলেটার নাম রেখেছেন না। যখন জীবনের শেষ সময় নেমে আসলো তখন ওই পাপের ফল ঘনীভূত হয়ে এসেছে, যমদূত এসেছে মাথার কাছে। থেকেই শিক্ষা নিয়ে আমার ঠাকুর দাদা, ঠাকুরমা, জ্যাঠামশাই, জেঠিমা সবাই একাদশী ব্রত পালন করতেন। ছোটবেলা থেকে কোনো ব্রত কঠিন মাকে বাদ দিতে দেখিনি, যত উপবাসের ব্রত সবগুলো মা পালন করতেন। ঠাকুর দাদার মুখে মহাভারত শুনতেন, নিজে পড়তে পারতেন না। ঠাকুর দাদার এক নিষ্ঠ মহাভারতের শ্রোতা ছিলেন আমার মা। ঠাকুর দাদা দেহ রাখার পরে মা পড়তে পারতেন না বলে পাড়ার ছেলেরা যারা পড়তে পারতো তাদের ডেকে একটু মহাভারত শুনতেন। কিন্তু এই তো কয়েকটা দিন আগেও মা অষ্টপ্রহার নাম যুদ্ধে আমার গুরুদেব দেহ রেখেছেন বলে গুরুদেব যেতে পারেননি। গোবিন্দদা অধিবাসের দিনে শুরু করে দিয়ে চলে আসছিলেন, সমস্ত সেবার দায়িত্ব আমাকে দিয়েছিলেন। 8 প্রহার এক হাতে সেবা দিয়েছেন, সারাটা রাত জেগে সেবা দিয়েছেন, উপবাসী থেকে সেবা দিয়েছেন। আমি বলি যে মা এত কষ্ট করতে হবে না, কিন্তু শুনে না, সমস্ত উপবাস সমস্ত ব্রত একেবারে মরিয়া হয়ে পালন করবে। হঠাৎ করে চোখের সামনে দেখতে মানুষটা বেড়ে নষ্ট হলো, ডান পাশটা অবশ হয়ে গেল। শুধু মনে মনেই বলি যে ঠাকুর যে হাত খেলা সবসময় সেবা দেয়। ছোটবেলা থেকে দেখেছি যে হাত খেলা সবসময় ঠাকুরের ফুল তুলসী নিয়ে চাঁদনি ব্যস্ত থাকতো। জানি না কোন জন্মে কি কর্মফল দিয়েছে, জানি না আমাদের কি দুষ্কর্ম রয়েছে, তাই আজ সে হাতখানা নির্ধার হয়ে পড়ে আছে। আহাজারি করছে না, কোনো কষ্ট জানাচ্ছে না, কিন্তু চুপচাপ হয়ে যাচ্ছে। আর মনে মনে ভাবি যে হাতখানা সবসময় ঠাকুর সেবা দিত, আমি তো হাত ঠাকুর সেবা দিতে পারি না,
আমার এই পাপের হাত তো ভগবানের সেবা লাগে না, জানি না আমার হাতখানা জীবনের অন্তিম মুহূর্তে এরকম নির্ভর হয়ে থাকবে কিন্তু জানি না ভগবানের নাম জপ থেকে বঞ্চিত হয়ে যাবে না। গত 2 দিন আগে স্নান করে তিলক সেবা করিয়ে মাকে কোলে করে নিয়ে ঠাকুর ঘরের সামনে নিয়ে গেলাম, যে ঠাকুর ঘরে সবসময় সময় কাটাতে। আমি সন্ধ্যার পরে বাড়ি ফিরেই সবসময় মনে করতাম যে নিশ্চয়ই মা মন্দিরের মধ্যে রয়েছে, থাকতে কোথায়। এখনো তাই মনে হয় যদি তিনি শয্যাশায়ী হয়ে আছেন। তো মন্দিরে নিয়ে গেলাম, তিলক সেবা করিয়ে মন্দিরের সামনে নিয়ে বসিয়ে দিয়েছি। মনে করছিলাম যে মা স্বাভাবিক চেতন শক্তি নেই, কিন্তু দেখলাম যে চোখ দিয়ে জল হচ্ছে, রাধা মাতার দিকে তাকিয়ে চোখ দিয়ে জল হচ্ছে। আর এটা দেখে মনে হয় এটা আমাদের জন্য শিক্ষা, যে আমার তো ভজন হয় না, আমি তো সাধন করি না, জানি না আমার শেষের দিনগুলো কিভাবে কাটবে, জানি না আমার নাম করতে পারবো কিনা, জিহ্বার বাক শক্তিটুকু প্রভু রাখবেন কিনা, জানি না হাত দুখানা দিয়ে আর ভগবানের চরণে বসে দিতে পারবো কিনা। দেখতে দেখতে হাঁটতে চলতে চলতে তাকে কোনোদিন ওষুধ খেতে দেখিনি। যতটুকু জানতে পেরেছি বয়সটা 80-র কাছাকাছি, কিন্তু কোনোদিন আমি তাকে একটা গ্যাসের পরিবেশন দিতে দেখিনি। খান না, ওষুধ খান না, ওষুধ খেতেন না। আর ভগবানের প্রসাদ সেবা করছেন এই প্রায় 7-8 বছর হচ্ছে। অসুস্থ থেকে কিন্তু একটা, কিন্তু জানি না মহাপ্রভু যার যার নিয়মকে যা লিখে রেখেছে সেটা তো লিখে দিতে হবে। যেমন আপনার আমার জীবনের সময়টা কখন কিভাবে যাবে কেউ বলতে পারে না, এই জন্য সময় থাকতে একটু ভজন করি, সময় থাকতে একটু ভগবানকে ডাকি, হাত দুখানা সচল থাকতে থাকতে কোন মুহূর্তে হাতের শক্তিটা থেকে কেড়ে দেবে এটা করতে পারবো। হাতের শক্তি থাকতে থাকতে একটু চন্দন মাখানা তুলসী গোবিন্দ চরণে নিয়ে হাত দুখানা শান্ত পাবে। জিহ্বা একটু যখন নাম গুণগান কীর্তন করি, পরের জন্মে এই নাম করার জিহ্বাটা নিয়ে আসতে পারবো কিনা জানি না, পরের জন্মে মানুষের দেহ নিয়ে আসতে পারবো কিনা জানি না। তাই সুযোগ যখন পেয়েছি যতটুকু সম্ভব একটু কাজে লাগাতে চেষ্টা করি। এইভাবে অজামিল অন্তিম সময়ে যখন যমদূতের দৃশ্য দর্শন করছেন, অনেক পাপ করেছেন তাই যমদূতের দৃশ্য, যমদূতের দৃশ্য যখন দেখছেন তখন ওই ছেলেটাকে ডেকেছেন নারায়ণ, নারায়ণ আমার পাশে কাঁদো। ওই যে একটু নারায়ণ বলে ডেকেছেন খুব কাতর হয়ে, অন্তিম কালে সঙ্গে সঙ্গে বিষ্ণু দূত এসেছেন। তাহলে যমদূত এসেছে আর ওদিকে বিষ্ণু দূত এসেছে, দুটো পক্ষ হাজির। যমদূত বলছে আমরা নিয়ে যাবো এই পাপীকে, আর বিষ্ণুদূতেরা বলছে যে সমস্ত পাপ সে ভগবানের নাম কীর্তন করে এক্ষুনি সে প্রায়শ্চিত্ত করে ফেলেছে, নিয়ে যাবো। বলে কেন ভগবানের নাম তো সে করিনি, সে তো ছেলেটাকে ডেকেছিল নারায়ণ বলে, বলে প্রভু ডাকো। ওই ছেলের নামের মধ্যে রয়েছে আমাদের প্রভুর নামের প্রতীক্ষা হবে শক্তি। অজামিল যদি কোটি জন্মের পাপী হয়ে থাকে তবুও যখন সে কাতর হয়ে আমাদের প্রভুর নাম কীর্তন করেছে সঙ্গে সঙ্গে তার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে গিয়েছে। অজামিল এখন নিষ্পাপ হয়েছে, তাকে আমাদের যমদূতেরা তো শুনছেন না, বিষ্ণুদূতেরা বলছে শোনো শোনো, সংকেতং পরিহাস্যং স্তবং হেলো নামে ভগবান বৈকুণ্ঠ নাম গ্রহণাম আশেষে অপহরং বিদু। বিষ্ণুদূতেরা বলছে শোনো, ও তো ছেলেকে ডেকেছে, শোনো শোনো, ভগবানের নামের এত শক্তি রয়েছে। সংকেতং পরিহাস্যং, কেউ যদি সংকেত করে একবার ভগবানের নাম বলে তার অশেষে পাপরাশি হরণ হয়ে যায়। পরিহাস্যং, কেউ যদি হাসি ঠাট্টা করতে গিয়ে একবার ভগবানের নাম বলে তার পাপরাশি হরণ হয়ে যায়। কেউ যদি পুত্র কন্যার নাম বলতে গিয়ে একবার ভগবানকে ডাকে তার অশেষে পাপরাশি হরণ হয়ে যায়। কেউ যদি অবহেলায় একবার ভগবানের নাম কীর্তন করে তার অশেষে পাপরাশি হরণ হয়ে যায়। প্রেম সে বলুন বৈকুণ্ঠ নাম গ্রহণাম অশেষ অপহরং বিদু। ওই বৈকুণ্ঠ নাম অর্থাৎ ভগবান শ্রী গোবিন্দের নাম মুখে নেওয়ার
সাথে সাথে তার সমস্ত পাপরাশি হরণ হয়ে যায়। তবে হ্যাঁ, ওই অপরাধ শূন্য হয়ে নাম করার গুরুত্ব দিয়েছে শাস্ত্রে, যে নাম করতে গিয়ে যেন নাম অপরাধ করে না ফেলি। তার মানে নামের পাপ প্রক্ষালন ক্ষমতা রয়েছে বলে যে নামও করবো আর পাপও করবো, এরকম করলে কিন্তু নাম অপরাধ হবে, তখন নামের ক্রিয়া শক্তি ত্বরান্বিত হবে না। এই যখন বললেন তখন যমদূতেরা ফিরে গেল, বিষ্ণুদূতেরা অজামিলকে নিয়ে যাবেন কিন্তু নিতে পারছেন না, এখনো আয়ু নেই। বলে আয়ু আবার বৃদ্ধি পেয়েছে। ওই জীবনের অন্তিম মুহূর্তে একবার নারায়ণ বলে কীর্তন করে যমদূতেরা ফিরে গিয়েছে যমরাজার কাছে, গিয়ে বলছেন মহারাজ সারা জীবনে এত পাপ করেছে, তাকে আনতে পারেনি কেন? বলে বিষ্ণু দূত এসেছে। কেন? বললেন তারা নাকি নিয়ে যাবে অজামিলকে, সে নাম কীর্তন করেছে প্রভুর নাম। নারায়ণ বলেছে ও বিষ্ণু দূত এসেছে, বলে তাদের যিনি প্রভু তিনি আমার প্রভু। যমরাজ বলছেন যে তাদের যিনি প্রভু তিনি আমার প্রভু। শোন, তোরা যেখানে সেখানে যাস না। কোথায় যাব? এইটা বলে কাটা বিশ্রাম। কোথায় যাব? যমদূতদেরকে বলে দিচ্ছেন তোরা কোথায় যাবি? বলে জিহ্বান ভক্তি ভগবত গুণ নাম ধ্যান চতস্ন স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণায় নমোদি যস্যেরকদপি তননায়ত্তম শতঃ কৃত বিষ্ণু কৃপাম। যার জিহ্বায় কখনো ভগবানের নাম গুণগান কীর্তন হয় না, তোরা সেখানে যাবি। কারা যাবে? যমদূতেরা। বলে যার জিহ্বায় কখনো ভগবানের নাম কীর্তন হয় না, তোরা সেখানে যাবি। যার মনে কখনো গোবিন্দ চরণের স্মৃতি জাগরুক হয় না, তোরা সেখানে যাবি। যার মাথাটা ভুলুণ্ঠিত হয়ে কখনো গোবিন্দ চরণে প্রণাম করে না, তোরা সেখানে যাবি। আর যার দেহ মন প্রাণ কখনো গোবিন্দের সেবায় যুক্ত হয় না, তোরা সেখানে যাবি। প্রেম ছে তাহলে গোবিন্দ সেবায় যুক্ত হয় না দেহ মন প্রাণ, তোরা সেখানে যাবি। এইসব জায়গাগুলো বললেন। তো প্রথমে বললেন কোন জায়গাটা? বলে যার জিহ্বায় কখনো ভগবানের নাম কীর্তন হয় না। সেই শুভ কামনা আপনাদের সবার জন্য, যে নাম যজ্ঞ বিশ্রাম হয়ে গেল না, আপনাদের জীবনের নাম যজ্ঞ শুরু হলো। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত নাম থেকে বঞ্চিত হবেন না। তবে হ্যাঁ, আমরা আবার কিছু কিছু বিধিনিষেধ আরোপ করে থাকি, যে কোন সময় নাম করা যাবে, সূচি অসূচিতে নাম করা যাবে কিনা। কোনো বিধি নিষেধ এই নামের ক্ষেত্রে নেই। এই নামের ক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই। এই নামটা রয়েছে আমাদের কলিসন্তরণ উপনিষদ এবং রাধাতন্ত্রের মধ্যে রয়েছে। তবে রাধাতন্ত্রের মধ্যে এই হরে কৃষ্ণ মহামন্ত্রটাই আছে, আর কলিসন্তরণ উপনিষদের মধ্যে আগের লাইনটা পরে আর পরের লাইনটা আগে আছে, এই আছে। কিন্তু ওই কলিসন্তরণ উপনিষদেই বলে দিয়েছে নাস্য বিধি নীতি সূচির অসুচির বা। বললেন সূচি অসুচি কোনো অবস্থাতেই এই নামে কোনো বিধি নিষেধ নেই। এই হরিনাম কীর্তন আপনি যে কোনো অবস্থায়, যে কোনো সময়, যে কোনো ভাবে এই নাম কীর্তন আপনি করতে পারেন, কোনো বিধি নিষেধ নেই নামের ক্ষেত্রে। সবসময় খাইতে শুইতে সদা নাম লাগবে। যদি বাবা সারাদিন সময় না পাই, আপনি যখন শুতে যাচ্ছেন তখন কতটুকু সময়, 2-5 মিনিটের জন্য হলো প্রতিনিয়ত এই নাম থেকে আপনি বিরত থাকবেন না, নাম থেকে বঞ্চিত হবেন না, এই আশাবাদ ব্যক্ত করি। আপনাদের জীবনের প্রতিটা মুহূর্ত কৃষ্ণ ভাবনাময় হোক, কৃষ্ণ চেতনাময় হোক। যারা দীক্ষা নিয়েছেন তারা দীক্ষাটা নিয়েছেন কিন্তু সেবা দিবেন বলে। নাম জপ করার জন্য দীক্ষা নেওয়া লাগে না। দীক্ষা পুরুষচর্যা বিধি অপেক্ষা না করে। নাম জপ করার জন্য আপনি হরিনাম জপ করবেন মালায় সংখ্যা রেখে, ওর জন্য দীক্ষা নেওয়া লাগে না। আপনি দীক্ষা নিয়েছেন কিন্তু নিজে হাতে করে ভগবানকে খাওয়া দিতে, নিজে হাতে করে ভগবানকে সেবা দিতে তাই সেই সেবার যোগ্যতাটা যাতে আমি অর্জন করতে পারি, যাতে সেবা অধিকার লাভ করতে পারি,
তার জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে যারা দীক্ষা নিয়েছেন। আর যারা দীক্ষা নেননি, যদি ভজন করতে ইচ্ছে হয় আজকের থেকে নাম শুরু করে দিন। এই তো নাম করলেন তো একটু আগে, এই নামটা মনে হবে না, আজকের থেকে নাম শুরু করে দিন। জপের মালা যদি সংগ্রহে না থাকে, যত তাড়াতাড়ি সম্ভব জপের মালা একসাথে অন্তত একটু জোগাড় করিয়ে নিন। কমপক্ষে 432 বার। একবার ঘুরালে কতবার হয়? 108 বার। 4 বার ঘুরালে 432 বার। কমপক্ষে 4 বার নামাশ্রয় আপনি করুন। অন্যায় অধর্মের পথ থেকে সরে আসতে চেষ্টা করুন। আর যদি নানান প্রকারের দেবদেবীর পুজো পার্বণের ব্যবস্থা আপনার বাড়ি থাকে, আমি সেগুলো বন্ধ করতে বলছি না, তবে কারোর কাছে অন্য কোনো দাবি না করে একটা দাবি, যে আমাকে তুমি কৃষ্ণ ভক্তি দাও। একটাই দাবি। যখনই অন্য দাবি করবেন নানান প্রকারের, এই দেহের জন্য আর দেহের সাথে যাদের আত্মীয়তা আছে তাদের জন্য, যখনই অন্য দাবি করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পথের লাইন ঘুরে যাবে। সহজ কথায় বলছি, সঙ্গে সঙ্গে আপনার পথের গতি কিন্তু অন্যদিকে যাবে, বাড়ির দিকে যাবে না। যে কথাটা দিয়ে শুরু করছিলাম, যখনই অন্য কোন দেবতার কাছে অন্য কিছু আপনি দাবি করবেন, তখনই আপনার পথের লাইন ঘুরে অন্যদিকে চলে যাবে, মায়ার সংসারের দিকে। একটাই দাবি থাকবে, যে প্রভু তোমার চরণ ছাড়া যেন হয়ে না যায়, কৃষ্ণ ভক্তি থেকে যেন বঞ্চিত হয়ে না যায়। একটা দাবি নিয়ে নামাশ্রয় করে ভগবত সেবার দিকে প্রতিনিয়ত ভগবানের নামগুলো গান শ্রবণ কীর্তন এই অঙ্গের সাধন করতে করতে এগিয়ে যান বাড়ির ঠিকানার দিকে। এই আশাবাদ ব্যক্ত করে আমি মহামূর্খ, এতক্ষণ কৃষ্ণ কথা বলতে গিয়ে, ভাগবত কথা বলতে গিয়ে যদি আপনাদের অন্তরে আঘাত দিয়ে কিছু বলে থাকি, তার জন্য চরণে স্পর্শ করে ক্ষমা ভিক্ষা চাইছি। আর যে নামযজ্ঞ আপনারা পবিত্র শুভ সংকল্প নিয়ে শুরু করেছিলেন, এই নামযজ্ঞ আপনাদের চলতে থাক অনন্তকাল ধরে। একদিন আমি থাকবো না, আপনি থাকবেন না, নামযজ্ঞ চলতে থাকবে কলির জীবের কলুষতা নাশ করার জন্য। হরিনাম সংকীর্তন জয়যুক্ত হোক, এই আশাবাদ ব্যক্ত করে অসহজ বাড়িতে সন্ধ্যাবাদী বা ঠাকুর সেবা দেওয়া যাবে কেন? অসহজ বাড়িতে যদি তারা নিত্য সেবার সাথে যুক্ত থাকেন তাহলে সেবা বন্ধ হবে না। আর যদি নিত্য ঠাকুর সেবা দেই না, মাঝে সাঝে দেই, এক সময় বন্ধ যায়, বা ঠাকুরকে একরকম দেই আর আমি আর একরকম গ্রহণ করি, এরকম যদি হয়ে থাকে তাহলে অসহজকালীন সময় বন্ধ থাকবে। আর যেখানে এইরকম অবস্থা যে ঠাকুরকে না দিয়ে আমি কোনোদিন খাই না, ঠাকুরকে যা দেই আমিও তাই গ্রহণ করি, এরকম যদি হয়ে থাকে তাহলে অসহজকালেও সেবা বন্ধ হবে না। তবে হ্যাঁ, যার বাবা জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মা চলে গিয়েছেন, তিনি নিজে অন্তত ঠাকুরের বিগ্রহকে স্পর্শ না করলে, একটু লোকাচার রক্ষা বলে যে বিষয়টা রয়েছে, ভগবানের বিগ্রহকে স্পর্শ করবেন না। বাড়িতে যদি অন্য কেউ থাকে তাকে দিয়ে সেবা অর্চনার কাজটা করিয়ে দিবেন। যার জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মা চলে যান, তিনি অন্তত কমপক্ষে 10টা দিনের জন্য ভগবানের বিগ্রহকে স্পর্শ করবেন না এবং গর্ভমন্দিরের ভিতরে প্রবেশ করবেন না। এমনি বাইরের থেকে তুলসী দিয়ে ভগবানকে দর্শন করিয়ে নিয়ে আপনি ভব্যসান্নটা পিণ্ডদান করতে পারেন এবং নিজে প্রসাদ গ্রহণ করতে পারেন, কিন্তু সেবা বা অর্চনার কাজটা বাড়িতে অন্য কাউকে দিয়ে করিয়ে দিতে পারেন যার গর্ভধারিণী মা এবং জন্মদাতা পিতা দেহ রাখে। এছাড়া জ্ঞাতিগোত্রের আর যারা রয়েছে, তারা যদি প্রসাদ ভোজী হয়ে থাকেন, ভগবানকে যা সেবা দেই আমি তাই গ্রহণ করি, এমন যদি হয় তাদের সেবা বন্ধ হবে না, অসহজকালেও সেবা বন্ধ হবে না। কিন্তু ভগবানকে একরকম দিই, আবার আমি একটু আমার জন্য একটু বিশেষভাবে একটু খাওয়ার ব্যবস্থা করি, এরকম হলে ওই কয়টা দিন আপনি সেবা দেবেন না। আপনি জ্ঞাতিগোত্রের বাইরে অন্য যারা আছে তাদেরকে দিয়ে করে দিতে পারেন। আপনি ভগবানের বিগ্রহকে স্পর্শ করবেন না বা গর্ভমন্দিরে যাবেন না, তবে নাম জপ বন্ধ হবে না, আপনার জপ বন্ধ হবে না, বা অন্য যে আনুষঙ্গিক কর্মগুলো রয়েছে সেগুলো বন্ধ হবে না। তবে ওই সময়টা ভগবানের সেবা, বা যদি কেউ বেদ পাঠ আদি করে থাকেন, ওই বেদ পাঠ, অধ্যয়ন, স্বাস্থ্য সেবা, এইগুলো বন্ধ থাকবে অসহজকালীন সময়, যারা নিত্য সেবার সাথে যুক্ত না। জয় গুরু, জয় গুরু। আর দীর্ঘায়িত না,
আপনাদের জীবনের প্রতিটা মুহূর্ত কৃষ্ণ ভাবনাময় হোক, কৃষ্ণ চেতনাময় হোক, এই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদের কাছে ক্ষমাবিদ কাছে এখানেই পাঠ বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় রাধে কৃষ্ণ। জয় শ্রী গুরু নিতাই গৌর সীতারাম শ্রী কৃষ্ণানন্দ হরি হরি বল। ভক্তের মনোবাসনা পূর্ণের চন্দন হরি হরি বল। রাধা বিশেষ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে